আমি কোলেস্টেরল। আমার নাম তোমরা সবাই শুনেছো। তোমরা তো আমায় শুধু খারাপই ভাবো, আসলে কিন্তু আমি তা নই। চলো আজ আমি তোমাদের আমার সাথে ভালো করে পরিচিত করি। তোমার শরীরের লিভার একটা কারখানার মতো, সেখানে প্রতিদিন অনেক কিছুই তৈরি হয়। আমিও লিভার থেকেই তৈরি হই। লিভারে তৈরি হওয়ার পর লিভার থেকে আমাকে শরীরের প্রত্যেকটি কোষে যেতে হয়। এলডিএল গাড়িতে করে আমি লিভার থেকে শরীরের সব কোষে কোষে যাই। কোষ আমার সাহায্যে হরমোন ভিটামিন বানায়। কোষদের সাহায্য করার পর আমার অবশিষ্ট অংশ নিয়ে এইচডিএল গাড়ি আমায় আবার লিভারে নিয়ে আসে। লিভার সেটা দিয়ে আবার পরের দিনের কাজ করে। মানে এইচডিএল আমায় তোমার শরীরে জমতে দেয় না, তাই ওকে তোমরা ভালো কোলেস্টেরল বলো। লিভার যে আমায় প্রতিদিন তৈরি করে তার নির্দিষ্ট একটা পরিমাণ আছে, কিন্তু সেই পরিমাণের থেকে বেশি হলেই আমি তোমায় সমস্যায় ফেলি। আর সেটা পরিমাণে তখনই বেশি হয় যখন তুমি অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাও। তাহলে তোমার নিশ্চয়ই এটা মনে হচ্ছে এলডিএল কে খারাপ কোলেস্টেরল কেন বলে। আমি নিজেও আসলে এক ধরনের চর্বি, তাই যখন তুমি বেশি পরিমাণে চর্বি জাতীয় বা তেলযুক্ত খাবার খাও তখন আমি পরিমাণে আরো বেড়ে যাই। তখন এলডিএল বেশি বেশি কাজ করে, ফলে আমি সারা শরীরে এতটাই ছড়িয়ে যাই যে এইচডিএল আমায় পুরোপুরি সাফ করে আর লিভারে ফিরিয়ে আনতে পারে না। ফলে আমি চলতে না পেরে তোমার রক্তনালীর দেওয়ালে জমতে শুরু করি, এবং জমতে জমতে একসময় রক্তনালীগুলো ব্লক হয়ে যায়, তার মধ্যে দিয়ে আর রক্ত চলাচল করতে পারে না। সেখান থেকেই তোমার হার্টে ব্লক হয়। এবার বুঝতে পারলে তো আমি খারাপ নই, এলডিএলও খারাপ নয়। যে চর্বি জাতীয় খাবার আর তেল মশলা বেশি খায় সেই মেন কালপ্রিট। এলডিএল আর কোলেস্টেরল কিভাবে কমাবে? ও বাবা, সবকিছু কি একটা ভিডিওতে বলা যায়? ফলো করে রাখো, সেই ভিডিওটা সামনে আসছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ।